হ্যালো ভোজন রসিক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বাঙাল রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজ তোমাদের দেখাবো দেশি বাংলাদেশি স্টাইলের চিকেন রান্না। দেখো, আমি প্রথমেই একটা গরম করাতে সর্ষের তেল দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেলে আমি কুচো করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের পরে দিলাম টমেটো। এই দুটো কিন্তু আমি একটু হালকা করে নুন দিয়ে ভেজে নেব, একটু ঢেকে নেব। দেখো বন্ধুরা, অনেকটা পেঁয়াজটা ভাজা হয়েছে, খুব বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজা যাবে না। অল্প করে ভাজার পরে আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, আদা বাটার পরে আমি কিন্তু দিলাম রসুন বাটা। এই দুটো আমি আগে থেকেই বেটে নিয়েছিলাম। এবার আদা রসুন বাটা এই দুটোকে সামান্য অল্প একটু ফ্রাই করব, কিন্তু খুব বেশি কিন্তু করব না। এরপরে আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু এবার দিলাম ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেওয়ার পরে একটুখানি আবার মশলাটাকে আমি কষিয়ে নেব। খুব বেশি কিন্তু কষাবো না, কারণ মাংসের সাথে এই মশলার সাথে মাংসটাকে আমাকে কষাতে হবে। দেখো বন্ধুরা, কষানোর পরে খুব সুন্দর একটা তেল ছাড়বে, তোমরা দেখতেই পাচ্ছ। এই তেল ছাড়ার পরে কিন্তু আমি এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। তোমরা কিন্তু খেয়াল করেছো একটা জিনিস, যে আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি রান্নার প্রথমে, আমি কিন্তু কোনো ফোড়ন ইউজ করিনি। এটাই আমার এই রান্নার স্পেশাল ট্রিক্স, আমি ফোড়নটা ঠিক কখন দেব। তোমরা কিন্তু এটা দেখতে হলে ভিডিওটি একটু স্কিপ না করে পরপর তোমাকে পুরো ভিডিও দেখে দিতে হবে। এরপরে আমি আবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। নুন হলুদের পরে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবারে মশলাটা এই মাংসের সাথে মাখিয়ে নিলাম। দেখো, মাখিয়ে খুব সুন্দর করে আমি ঢেকে দিলাম। ঢেকে কিছুটা সময় পরে আবার উল্টে দেখলাম, হ্যাঁ, মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হচ্ছে। এইভাবে মাঝে মাঝে আমাকে উঠিয়ে ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নাড়িয়ে ব্যাপারটাকে দেখতে হবে যে মাংসটা কতটা হয়েছে। বন্ধুরা, আবার আমি একটু ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ, দেখো, বাহ, খুব সুন্দর কিন্তু কষানো হচ্ছে, তেল ছাড়ছে আস্তে আস্তে, তোমরা দেখতে পাচ্ছ আরও তেল ছাড়বে। এই মাংসটা খুব ভালো করে কষতে হবে। এর মধ্যে আমি কি করলাম, আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে রাখলাম। বাংলাদেশি স্টাইলে চিকেন করবো আর আলু দেবো না, সেটা তো হতে পারে না। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর কষানো হয়েছে, তেল কিভাবে ছেড়েছে মাংস থেকে, এবং কালারটা দেখো। এর মধ্যে এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবারে আমি যে ফোড়নটা দেবো সেটা দেখো, আলাদা একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এটা কিন্তু আমি ফোড়নটা দেখো আলাদা পাত্রে করে এই ফুটন্ত মাংসের উপর দিয়ে দিলাম। তোমরা এভাবে বাড়িতে দাও, দেখো খুব টেস্টি লাগে ফোড়নটা যদি ভাবে দাও। আমি কিন্তু এরপরে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। ব্যাস, আমার মাংস কিন্তু রান্না কমপ্লিট। আমি আবার একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 2 মিনিট পরে দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর বাড়িতে এইভাবে ট্রাই করো, আমি যেভাবে বললাম ফোড়নটা ঠিক এইভাবে দেবে। এটা একদম কিন্তু নিউ একটা বাংলাদেশি রেসিপি। সবাইকে থ্যাংক ইউ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।